নমস্কার, আপনারা দেখছেন দি বেঙ্গল পেজ .com। আপনাদের সঙ্গে আমি রঞ্জিত কুণ্ডু। তো কথায় আছে, শিক্ষার যেমন কোনো শেষ নেই, শিক্ষার যেমন কোনো বয়স হয় না, তা আমিও কিন্তু সেই চেষ্টা করে যাচ্ছি। তার তথ্য প্রমাণ দিয়েই তবে চেষ্টা করে যাচ্ছি আর করে যাব। তথ্য প্রমাণ ছাড়া কিন্তু কিছু করিনি, কোনো দিন করবো না। মিথ্যাকে কোনো দিন সত্য করব না, বা সত্যটাকে মিথ্যা করব না। কারণ আমি যেটুকু দেখে শিখেছি, পড়ে শিখিনি, হয়তো থেকে শিখেছি, দেখে শিখেছি, সেই শিক্ষাটাই আমি আপনাদের কাছে প্রকাশ করতে চাচ্ছি। তবে বেশি দূর না, বীজপুর বিধানসভা এবং নৈহাটি বিধানসভার সমস্ত সুধী নাগরিক বৃন্দদের কাছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, এবং আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আপনাদের কাছে মিথ্যাটাকে যে সত্য করার চেষ্টা করছে আর সত্যটাকে যে মিথ্যা করার চেষ্টা করছে, সেটা যেমন সব কথার এক কথা, আমি সত্যটাকে বড়াই করে নিয়ে চলেছি, সত্যটাকে যাচাই করে যাতে আপনাদের কাছে প্রকাশ করতে পারি, সেইটাই যেন প্রমাণ করতে পারি। সব কথার এক কথাই আমি সেই আমার গুরুদেব মৃণাল সিংহ রায় হাবুদার মতো আমি শেষ মুহূর্তে অবধি থাকতে পারি। তবে খালি হাবুদার নাম বললে হবে না, হাবুদার জীবনীটা যেভাবে চলেছে, প্রতিফলন প্রতিটা পদে একটু একটু করে আমি প্রতিদিনই একটুখানি টপিক্সে রাখি। তার কারণ আমাদের বীজপুরবাসী এবং নৈহাটিবাসীর কাছে তার একটা প্রতিফলন আছে। সেই পথটাকে অনুসরণ করেই আমি অ্যাকচুয়ালি চলতে চাচ্ছি। তা চলুন, আজকে আগামীকাল ভোটের রেজাল্ট প্রকাশ হতে চলেছে। কে জিতবে, কে হারবে, কে পাস করবে, কে ফেল করবে, তা আমার এই ছোট্ট ব্রেনের মধ্যে দেখে শুনে যেভাবে আমি অ্যাকচুয়ালি বেঙ্গল প্রেস হচ্ছে আমি খুলেছি এই কারণেই, বিতর্কিত হলো সত্য খবরটাকে জাহির করব, তার জন্যই রেখেছি। আজকে আপনারা দেখেছেন হাবুদা কিন্তু শেষ মুহূর্ত অবধি একটা গাড়ি বাড়ি অবধি করে যায়নি, কিন্তু আজকে মানুষের আশীর্বাদটা কতটা নিয়ে গেছে সেটা রাস্তা বেরোলেই প্রমাণ পাওয়া যায়। তো আমিও সেই হাবুদার স্মরণটুকু আবার করে চলছি, আর হাবুদার পথেই কিছুটা চলছি। পারি কিনা সেটা আপনাদের উপরে প্রকাশ করতে, সেটা দেখা যাক কী হয়। তা আগামীকাল ভোটের ফলাফল রেজাল্ট কে পাস করবে কি ফেল করবে, তাতে আমি যেটুকু ঘুরে দেখে শুনেছি, মোটামুটি আমি প্রমাণ পেতে পারি আমার যতটা আইডিয়ায় সম্ভাব্য। আগেই বলছি, আমার কথাটাই মিলবেই কোনো মানে নেই, আমি ভগবান বা জ্যোতিষী না। আমি রাস্তায় ঘুরে যেটুকু প্রমাণ পেয়েছি, যেটুকু সার্ভে করে পেয়েছি, সেইটুকুর মধ্যে আমি দেখতে পাচ্ছি আগামী দিন তৃণমূল প্রার্থী সনদে মিনিমাম 50,000 বেশি ভোটে আপ টু 55-র মধ্যে হয়তো জিততে পারে, জেতার সম্ভাবনা আছে। তাও বারবার বলছি সম্ভাব্য, আমি যেটুকু ক্যালকুলেশনে আমার ছোট্ট ক্ষুদ্র ব্রেনের মধ্যে আমি দেখেছি। আর সেকেন্ড পজিশনে থাকবে বামফ্রন্ট CPIML, সেকেন্ড পজিশনে। থার্ড পজিশনে থাকতে পারে বিজেপি, ফোর্থ পজিশনে থাকবে কংগ্রেস। এইটুকু আমি যেটুকু পেয়েছি, তাই আজকে ওইটুকুই প্রকাশ করার জন্য চ্যানেলে আসলাম, আর এইটুকুই বলতে পারি। তবে আমার বিচারে সিলমোড় পড়বে কি পড়বে না সেটা কালকে রেজাল্টের পরেই বোঝা যাবে। তবে আমি একটাই কথা বলছি, আমি ছোট্ট ক্ষুদ্র ব্রেনের দিয়ে আমি চেষ্টা করছি। তবে আপনাদের আশীর্বাদ নিয়ে আমি কিন্তু অসৎ মানুষকে চিহ্নিত করে, অসৎ ব্যক্তিকে চিহ্নিত করে আপনাদের কাছে প্রকাশ করতে পারি, সেই জিনিসটাই আমি চাচ্ছি। তবে পারবো কি পারবো না, আপনাদের 10 জনের আশীর্বাদ না নিলে হবে না। এইটুকু সহযোগিতা করবেন। আর বিস্তারিত অনেক কিছু তথ্য আছে, প্রমাণ আছে, সব কিছু তুলে ধরবো। তথ্য প্রমাণ দিয়েই তুলে ধরে কাজ করছি, তথ্য প্রমাণ ছাড়া কিছু করব না। অনেক কিছু বক্তব্য আছে, সব বলবো। তবে বিশেষ করে জেঠিয়া অঞ্চলের হালিশহরের বাসিন্দাদের কাছে অনুরোধ, আপনারা যদি কোনো খবর থাকে, তথ্য থাকে, কোনো ভয় পাবেন না। সত্য ব্যক্তিদের কাছে কোনো ভয়ের ব্যাপার নেই। কিসের ভয় আপনার? আপনি বলবেন, আমি সেই আপনার তথ্যটাকে দিয়ে প্রকাশ করে ভাইরাল করতে কোনো দ্বিধাবোধ করব না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমাকে এক কাপ চাও খাওয়াবেন না। টাকা পয়সা তো দূরে থাক, কারণ সাংবাদিকতা করতে গেলে টাকা নিয়ে আপনার খবর ছাড়বো, এটা সাংবাদিকতা না, বা মানুষের মনুষ্যত্ব না। এটাও প্রমাণ করার জন্য আমি বারবার আপনাদের কাছে প্রকাশ করছি।
আর যদি আপনাদের কোনো এলাকায় কোনো খবর থাকে আমাকে ফোন করবেন, আমি আজকে পুরো লিখে দেবো। 9062455654 ফোন করবেন। আমার 24 ঘন্টা ফোন থাকে, খোলা অন থাকে, কোনো অসুবিধা নেই। আমি আশা করি আপনার ওখানে অন দ্য স্পটে গিয়ে আপনার খবরটাকে, সত্যটাকে জাহির করে, যাচাই করে আমি সত্যটাকে তুলে ধরবো। আপনারা 10টা মানুষ এখন যারা শুধু নাগরিকবৃন্দ, আপনারা দেখেছেন এক সময় কোনো এক কাণ্ডতে সবাই এক হয়েছিল। 1 পয়সা ট্রামের ভাড়া পড়েছিল একদিন, এক সময় সারা কলকাতার বুকে আগুন জ্বলেছিল। তা সুতরাং সেই জাগুন, শুধু নাগরিকবৃন্দদের অনুরোধ করছি, সৎ মানুষগুলো এক জায়গায় এখন জাগুন। আপনাদের আশীর্বাদ নিয়েই আমি কিন্তু এগোতে পারবো। আমি নিজেকে অহংকার করছি না, আপনাদের 10 জনের আশীর্বাদ নিয়েই এগোতে পারবো। কিন্তু আমি 100% কথা দিচ্ছি, আমি সততা নিয়ে ছিলাম, সততা নিয়ে থাকবো। আমারও যদি কোনো অসৎ প্রমাণ পান, আমার এই চ্যানেলের মারফতেই বলবেন, আপনি তাহলে এটা প্রকাশ করুন, তো আমি দ্বিধাবোধ করবো না, এতটা চ্যালেঞ্জ করছি। তাই বলছি, কোনো ভয় পাবেন না, কোনো বাধা বিঘ্ন আসলেও কোনো টেনশন করবেন না। পথে চলতে গেলে হতেই পারে, কাকড় বালি সরিয়েই আমাকে চলতে হবে, সেই জন্য কোনো ব্যাপার নেই। সুতরাং আমি সেই নীতি মেনেই চলছি, সেই নীতি মেনে চলতে পারি যাতে আগামী দিনে। তাই আপনাদের কাছে আশীর্বাদ জানিয়ে আজকে ছোট্ট একটু টপিক দিলাম, আপনাদের আশীর্বাদ চাই, এই বলে আজকে শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।